বছর থাকবো। বিগত 17 বছর আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে 6 বার আমি কারাগারে গিয়েছি। গুলিবিদ্ধ হয়েছে 3 বার রাজপথে। আমি কারাগারে নির্যাতিত হয়েছি, 36 দিন রিমান্ডে সীমাহীন নির্যাতনের শিকার হয়েছি। আমি কখনো বিচলিত হইনি, আমাদের আদর্শ থেকে বিচ্যুত হইনি। খুনি হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে 2টি মামলা আমাকে 8 বছর সাজা দিয়েছে। আমি কারাগারে আমি কয়েদির কাপড় পরিধান করতে হয়েছে। আমি দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করে মৃত্যু ভয়কে জয় করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই শক্তি সাহস আমাকে দিয়েছে। আমি কেন্দ্রীয় কারাগারে ছিলাম, কাশিমপুর কারাগারে ছিলাম, গাজীপুর কারাগারে ছিলাম, ঢাকার পুরাতন নাজিবুদ্দিন রোডের কারাগারে ছিলাম, কেরানীগঞ্জের কারাগারে ছিলাম। কারাগার আর বাড়ি জেলখানা একই মনে হয়েছে। আমার মতো হাজার হাজার নেতা কর্মী কারাগারে ছিল। হাজার হাজার নেতা কর্মী, ইলিয়াস আলী, সাইফুল ইসলাম হিরু, চৌধুরী আলম, ওয়াসিমের মতো বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে গুম করেছে, হত্যা করেছে, বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে, গুম করেছে। হাজার হাজার নেতা কর্মীকে চিরদিনের জন্য পঙ্গু করে দিয়েছে। ফ্যাসিবাদ সরকার হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে অসংখ্য মানুষকে জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, জেলখানায় মৃত্যুবরণ করতে হয়েছে। আমাদের ফেলে আসা লড়াই সংগ্রামের ইতিহাস 17 বছরের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে এইসব বীর শহীদদের রক্তে রঞ্জিত হয়েছে এদেশের মাটি। শুধু তাই নয়, 17 বছর আন্দোলন সংগ্রামের বীর শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। তারপর ওই সমগ্রী ছাত্র আন্দোলনে আমাদের দেশের তরুণ ছাত্ররা আবু সাইদ, মুগ্ধ, অসীম আসম, রায়হান, নাম না জানা প্রায় 2000 তরুণ ছাত্র, টকবকে তরুণ ছাত্র তপ্ত বুলেট বুকে ধারণ করে শাহাদাতের কাফেলায়, তামান্নার কাফেলায় শরীফকে তাদের মূল্যবান জীবন উৎসর্গ করে এদেশের দ্বিতীয় স্বাধীনতা তারা ফিরিয়ে এনেছে। এই ছাত্ররা আমাদের রক্তের উত্তরাধিকার, তারা আমাদের অহংকার, আমাদের গর্ব। তারা এদেশকে দুঃশাসনের বিরুদ্ধে হাসিনার পতনকে চূড়ান্ত নিশ্চিত করে এদেশের মানুষকে মুক্ত করেছে। এই সেই আন্দোলনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু লন্ডন থেকে 1 দফার আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র দলের ছাত্রদের সকল আন্দোলনে সমর্থন দিয়ে সমস্ত রাজনৈতিক দলকে এই আন্দোলনে সম্পৃক্ত করে এই খুনি হাসিনার পতনকে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে গিয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা এবং পরিচালনা। আমি তাকে শ্রদ্ধা জানাই, তার দূরদর্শিতা এবং